नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा सबाई खूब 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 भालो आछो। सबाइके जानाच्छि नतून एकटा भिडियोए वेलकम। 22 अगस्ट 2025 सेई दिनटा छिलो कौशिकी अमाबस्या। कौशिकी अमाबस्या माने हलो भाद्र मासेर अमाबस्या तिथि, जखन देवी पार्वती तार देहकोष थेके एक भयंकरी देवीर सृष्टि करें जा कौशिकी नामे परिचित एवं अशुभ शक्ति विनाश करे। এই বিশেষ অমাবস্যায় তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত সাধকেরা বিশেষ পুজো করেন এবং এই তিথিটি শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করার জন্য গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যার देवी कौशिकी आविर्भूत हन एवं शुम्भ और निशुम्भ नामक दुई असुर के बध करें। এই तिथि तंत्र साधनार जन्य अत्यंत गुरुत्वपूर्ण एवं अशुभ शक्ति विनाशेर जन्य एटी एकटी पवित्र दिन हिसेबे विवेचित हय। এই दिने पूर्वपुरुषदेर आत्मार शांति और मुक्तिर जन्य विशेष पुजो करा हय एवं घरे सुख समृद्धि आसे बोले विश्वास करा हय। এই अमाबस्याय तारापीठे विशेष पुजो करा हय कारण साधक बामाकापा এই तिथिते साधना करे सिद्धि लाभ करेছিলেন बोले प्रचलित विश्वास। मा कौशिकीर स्वरूप व्यक्तित्व खूब सुंदर एवं बंधुत्वपूर्ण। तार गाয়ের रंग गभीर নীলাভ आकाश एवं से एकटी छोट्ट मेये रूप जे तार हाथे बीणा नामक वाद्ययंत्रटी धरे आछे। राक्षस शुम्भ निशुम्भ बधेर पर पृथिवीते शांति प्रतिष्ठार जन्य कौशिकी मा माध्यम हिसेबे एटिके बेছে निয়েছিলেন। मा दुर्गा तार जन्य आकाशेर सप्तम स्तरे एकटी सुंदर दुर्ग तैरी करेছিলেন जा तारार मतो उज्जवल, जेखाने तिनी क्रमागत बीणा अनुशीलन करें। साधकेर जीवने कौशिकी अमाबस्या उत्सवेर मतो एवं मातृसाधना सिद्धि अनुशीलनेर एकटी महान दिन। समस्त साधक सारा बछर এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কারণ মা কৌশিকীর দৈব কৃপায় যদি সাধক গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করে অভ্যেস করেন তাহলে এর আধ্যাত্মিক ফল 10 গুণ বেশি হয়। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যাকে ভাদ্র অমাবস্যাও বলা হয়। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপচারে পুজো করা হয় তারা মায়ের। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ ও হিন্দু তন্ত্র এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনান্তক অথবা ঋণান্তক শক্তি সাধনার মধ্যে আশ্বস্ত করেন ও সিদ্ধি লাভ করেন। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে। কথা বলতে বলতে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেল, আর আমাদের যজ্ঞটা খুব ভালোভাবে আরম্ভ হয়েছিল আর খুব ভালোভাবে সেটা হয়েও যায়। সবাই মিলে আমরা একসাথে যজ্ঞে অংশগ্রহণ করেছিলাম, বেলপত্র দিয়েছিলাম, আর খুব ভক্তি দেখতেই পাচ্ছ সবাই একদম
প্রাণ ভরে মায়ের সামনে তাদের মনস্কামনা নিবেদন করছেন। আর এই পুজোটা আমরা বেশ কয়েক বছর ধরে শুরু করেছি। আমরা ছোট্ট একটা প্রচেষ্টা, যাকে যেদিন আমরা মায়ের পুজো করতে পারি, মায়ের আরাধনা করতে পারি নিজেদের সামর্থ্য মতো। দেখতেই পাচ্ছ যজ্ঞ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে মায়ের কৃপায়। এই দিনটার জন্যে প্রতি বছর অপেক্ষায় থাকি। আর আমাদের মায়ের রূপ কেমন লেগেছে সবার, মায়ের পুজো কেমন লেগেছে সবার, অবশ্যই করে আমাকে জানিও। আর আমি যেইটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। আমি অঞ্জলিটা আর তুলে ধরতে পারিনি, কারণ আমি নিজেই অঞ্জলিটা দিয়েছিলাম। আর আমাদের পুজো সম্পন্ন হয়েছিল ওই 1টা নাগাদ। সারাদিনের ক্লান্তি বলবো না, সারাদিনের অপেক্ষার পর তখন আর সত্যি কথা বলতে আমার ভিডিও করতে ইচ্ছা করেনি। মায়ের ভোগ আবার দর্শন করে নাও। মা তারা সকলকে ভালো রাখুক, সবার সুস্থ কামনা করি। আর কিছুদিন পরেই আমাদের ঢাকের কাঠি পড়েই গেছে, মা দুর্গা আসছেন আরেক রূপে আমাদের সকলকে ভালো রাখতে আর হ্যাপি রাখতে, সুখে রাখতে। আমরা আবার আনন্দ করব। যতই আমাদের ক্লান্তি থাকুক না কেন, অনেক চিন্তা থাকুক না কেন, কিন্তু যখনই মায়ের পুজো হয় একবারই মনটা বলে ওঠে, জয় মা তারা, সবার মঙ্গল করো মা গো, জয় তারা, জয় জয় তারা। এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।